করা ফানসিত দিয়ে আরেকটা দলিল দিয়েছেন ইবনে মাজার 61 পৃষ্ঠা, ওই একই অবস্থা। 5 নম্বরে যে দলিলটি দিয়েছেন এইটার ব্যাপারে একটু কথা আছে। দ্বিতীয় নাম্বার, 1 নাম্বার সূরা ফাতিহা পড়ার সবচেয়ে বড় মজবুত দলিল হাদিস দিয়ে যেটা দেওয়া হয়, ইযা করা ফানসিত, এই দলিলটি দিয়ে। ও দলিলটার অবস্থা তো আপনারা শুনলেন। এবার দ্বিতীয় নম্বরে যে দলিলটি দেওয়া হয়, আন জাবির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমামি লাহু কিরাতুন। জাবের হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত, অর্থাৎ ইমামের কিরাতি মুক্তাদির জন্য যথেষ্ট। তাতে বোঝা গেল মুক্তাদির সূরা ফাতিহা পড়া লাগবে না। হ্যাঁ, এটা আপনাদের দলিল। এটা আপনারা লিখছেন মুয়াত্তায়ে মুহাম্মদ আরবি 98 পৃষ্ঠা, ইবনে মাজার 61 পৃষ্ঠা। তো ইবনে মাজার 61 পৃষ্ঠা আছে, কয় লাইন তা বলেন, আমি বলে দিলাম 14 নম্বর লাইন। তো এইখানে এই কথাটা আছে, এই জন্য আপনারা এনেছেন। এবং আনার পরে হাদিসটি সহি, উক্ত হাদিসটি সহি এবং গ্রহণযোগ্য বলে প্রমাণিত। এলাউস সুনান আরবি 4th খণ্ড 71 পৃষ্ঠায় সহি বলে মন্তব্য করেছেন। বন্ধুরা আমার, কথাটি সত্য নয়, এই কথাটি সত্য নয়। এখানে রয়েছে, হাদিসটি রয়েছে হেদায়েত কিতাবের 109 নম্বর পৃষ্ঠায়, লা ইয়াকরাউল মুতাম্মু খালফাল ইমাম, ইমামের পিছনে নামাজ পড়লে মুক্তাদির কিরাত পড়তে হবে না। কেন? লিকাউলি আলাইহিস সালাম, রাসূল বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমাম লাহু কিরাতুন, ইমামের কিরাতি মুক্তাদির জন্য যথেষ্ট। এইখানে একটা চুরি হয়েছে, খবরটা আপনারা জানেন না। ভাইরা আমার, আমিও হানাফি মাদ্রাসায় লেখাপড়া করছি 2-1 কলম। হানাফিদেরকে গালি দিলে আমার বাপদাদারে গালি দেওয়া হবে, কথা ঠিক না? কিন্তু ভাইরা, কোথায় চুরিটা হয়েছে একটু লক্ষ্য করে দেখেন। আপনারাও বলছেন যে এই হাদিসের মধ্যে জাবের জুফি ও আবু জুবায়ের এই 2 জন থেকে বর্ণনা করেছেন হাদিসটি। আর হলো আবু জুবায়ের, হাসান বিন সালেহ এবং আবু জুবায়ের উভয় দীর্ঘ 28 বছরের সহযোগী ছিলেন। হাসান বিন সালেহ আন জাবিরিন ও আবু জুবায়ের, হাসান বিন সালেহ আন জাবিরিন ও আবি জুবায়ের। তো জাবিরিন আন আবি জুবায়ের, জাবের শুনছে আবি জুবায়ের থেকে। তো এই জাবের হলো জয়ীফ রাবি, জাবের জৌফি। তো জাবের শুনছে আবি জুবায়ের থেকে, হাদিসটা বাতিল হয়ে যায় যদি একজন রাবি জয়ীফ রাবি। কিন্তু খুলে দেখবেন চুরিটা আমাদের কাছে ধরা পড়ছে। আমরা তো অত বড় আলেম না, কিন্তু চুরিটা আমরা ধরাই দিচ্ছি। কোথায়? দিল্লির রশিদিয়া প্রেসের ছাপা ইবনে মাজাহ সনদের মধ্যে রয়েছে হাসান বিন সালেহ আন জাবিরিন ও আবি জুবায়ের, একটা অবার্তি আছে। এই অটা কিন্তু উপরে, লাইনের মাঝখানে না, উপরে দেওয়া। মিশরি ছাপা এই অটা নাই, আমার কাছে 2টা আছে ইবনে মাজাহ। এই অটা থাকলে অর্থ হয় হাদিসটা সহি। হাসান বিন সালেহ জাবের এবং আবি জুবায়ের 2 জনের কাছ থেকে শুনছেন। তো 2 জনের একজন যদি জয়ীফ হয়, একজন সেকারাবি, হাদিসটা সহি। এই অক্ষরটা দেওয়ার কারণে। আর অটা না থাকলে হাদিসটা জয়ীফ হয়ে যায়। এই অটা কে দিছে তা জানেন না? আমরা বলবো না, নাম বলে আপনারা রাগ হন, নাম বলবো না। একজন বড় আলেম, এই ভারত উপমহাদেশের মধ্যে নাম করা একজন আলেম, যাকে শামসুল উলামা বলা হতো, এখন নাম বুঝে নেন আপনারা। তিনি পূরব দেখতে গিয়ে ওইখানে একটা অ উপরে বসিয়ে দিয়েছেন, যেটা মিশরীয় ছাপায় এই অটা নাই। এই অটা থাকলে হাদিসটা সহি হয়, অটা না থাকলে হাদিসটা জয়ীফ হয়। ফাউন্ডেশন অনুবাদ অবাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, ফাউন্ডেশন অনুবাদ অবাদ দিয়ে দিয়েছে, ওলামা পরিষদ আছে দেখছেন। তবু এটা ভুল আপনাদের না, এটা গোড়ায় ভুল হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যজনক কথা, সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো এই কথাটা যিনি বলেছেন, তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলছেন। এই হেদায়েত কিতাব 122 নম্বর পৃষ্ঠার দেরায়া 31 নম্বর লাইন খুলে দেখুন, ওখানে লেখা রয়েছে কি দেখেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন আকাদ ক্বালা আবু হানিফাতা মা রাআইতু আকযাবা মিনহু।
ইমাম আবু হানিফা বলছেন যে এই যে ব্যক্তি বলছে ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট, এই কথা যে ব্যক্তি বলছেন ওর চাইতে বড় মিথ্যাবাদী আমি কাউকে দেখি নাই। খুলে দেখুন, এখন গিয়ে আল্লাহর হস্তে হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে এই কথাটা হেদায়ে কেতাবে আছে কি না একটু খুলে দেখুন। যদি না থাকে আইসা আমার গালে 100 জুতা মারবেন, আমি রাগ করবো না। আর যদি থাকে তাহলে আপনি কি ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বললেন না? আর ইমাম আবু হানিফার কথা বললে আপনি যদি আবু হানিফার ইমামের বিরুদ্ধে কথা বলেন তাতে কোনো দোষ নাই, আমরা একটু বললেই অমনে দোষ হয়ে যায়। তাহলে কথাটা এরকম, শুনছো 12 হাত পুকুরের মধ্যে একটা 13 হাত গোদাল মাছ পাওয়া গেল, দূর আহমদানি কথা, 12 হাত পুকুরের মধ্যে 13 হাত গোদাল মাছ থাকতে পারে? রাগ করে না, আপনার দাদা হুজুর কিবলা বসে, ও তাহলে মনে হয় ল্যাসটা ভাস করেছিল। সম্মানিত উপস্থিতি, দোষ আমাদের নয়, দোষ এদেশে আলেমদের নয়। তারা তো হাদিস কোরআনে যা পায় তাই বলে।